যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিয়ান, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ স্বপ্ন আমাদের সকলের, ঠিক কিনা বলেন? এই স্বপ্ন আমাদের সকলের, ইমানের পথে যেন আল্লাহ তাআলা আমাদের মরণ নসিব করে। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, মানুষদেরকে ঢাল তবলা নিয়ে ডাকা হলো, সমস্ত মানুষেরা আসলো। বালক যে শিখানো কথা দিয়া ওই বালককে হত্যা করলো। মানুষরা দেখলো, আহারে এই কাফির, এই দুশ্মন, এই রাষ্ট্রদ্রোহী এই বালককে হত্যা করার জন্য এত ষড়যন্ত্র করলো, এত পাইতারে করলো, এত শক্তি ব্যয় করলো, কিন্তু বালকটাকে হত্যা করতে পারলো না। আজ বালকের শিখানো কথা মতো দিয়া এই বালককে হত্যা করা গেল। সমস্ত মানুষ এক বাক্যে স্বীকার করে নিল বালক যা বলেছে তা সত্য, সুতরাং সে বালকের রবের প্রতি আমরা ঈমান আনয়ন করলাম। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষেরা সেই রাজাধিরাজ আল্লাহ রব্বুল আলামিনের সেই মহান প্রভুর কাছে নিজেদের মাথাকে নত করে দিল, ঈমান আনয়ন করল। কাফেরেরা চাইছিল ঈমানটাকে নিভিয়ে দেওয়ার জন্য। ওরা মনে করেছে এক বালককে যদি হত্যা করা হয় তাহলে হয়তো ইসলামের বাণী নিভাইয়া যাবে, ইসলাম হয়তো এই দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাবে। এই জন্য তারা এই বালককে হত্যা করলো। পরক্ষণে দেখা গেল একটা বালককে হত্যা করার কারণে হাজার হাজার মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। বিগত সময় এই বাংলার জমিনে কিছু রাষ্ট্রশক্তি ছিল যারা মনে করেছে কোরআনের পাখিগুলোকে একে একে যদি হত্যা করা হয় তাহলে এই দুনিয়াতে আর কোনো তাফসির কোরআন মাহফিল হবে না, মানুষরা কোরআনের বাণী পৌঁছে দিতে পারবে না। কিন্তু আল্লাহর কসম করে বলি, একটা কোরআনের তাফসির কারককে হত্যা করার জন্য আজকে বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ঘরে ঘরে মুফাসসির তৈরি করে দিয়েছে। চিল্লাই বলে আল্লাহু আকবার। দেখেন কত সুন্দর আল্লাহর খেলা। একটা মুফাসসির তোমরা হত্যা করবা, হাজার মুফাসসির তৈরি হয়ে যাবে। একটা হাফেজকে তোমরা হত্যা করবা, কোটি হাফেজ তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, হাজার হাজার মানুষ এই বালকের রবের কাছে, মহান আল্লাহর কাছে তারা আত্মসমর্পণ করে দিয়েছে। রাজা দেখলো সর্বনাশ, কি করতে কি হয়ে গেল। আমি চাইলাম ইসলামের বাণী নিভাইয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ